আমাদের ডিমান্ড বলতে এখানে যা যা সমস্যা আছে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ যত সমস্যাগুলো আছে, যেমন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল আমাদের কাঁটা তারের তারা, অর্থাৎ এটা ছিল আমাদের দীর্ঘদিনের এখানে চাহিদা মানুষের, যেমন হচ্ছে তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার আমরা দেখেছি অতীতে তারা কোনো রকম এই ব্যাপারে কোনো ভূক্ষেপ করেনি, কোনো উদ্যোগও গ্রহণ করেনি। আপনারা দেখেছেন যে এই এক মাসের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার রেডিও মানব দরদী যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি নির্দেশ দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখান থেকে এনওসি অলরেডি দেওয়া হয়েছে 569 কিলোমিটার যে আমাদের বর্ডার এলাকা তার জমি হস্তান্তর হয়ে গেছে, বিএসএফকে দেওয়া হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার ব্যাপারে উদ্যোগ নেবেন। বাকি যে সমস্যা আছে আমাদের এয়ারপোর্ট, সেটা অবশ্যই আমাদের আলোচনায় আজকের আলোচনা সেটা নয়। এয়ারপোর্ট একটা সমস্যা আছে, সেটাও আমরা দেখবো এয়ারপোর্ট যাতে দ্রুততার সাথে হয়। কেন্দ্র আমাদের মন্ত্রীর সাথে আমি তো ব্যক্তিগতভাবে একজন সাংসদ হিসেবে এয়ারপোর্টের বিষয়ে 6 বছর ধরেই বলে যাচ্ছি। তিনিও কথা দিয়েছেন এখানে এয়ারপোর্টটা হবে। এখন যে এয়ারপোর্টটা ইতিপূর্বে আপনারা দেখেছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি 30 বছরের লিজ নিয়ে বসেছিলেন, যেখানে কোনো কাজ হতো কচ্ছপের মতো কাজটা ধীরে ধীরে হতো শুধু পকেট ভরার জন্য। তো সেটা আমরা চেষ্টা করবো এখানে যদি 30 সিটার হোক, 15 সিটার হোক বা 90 সিটার হোক যদি চালু করা যায়, সেটা আমাদের যে এয়ারপোর্ট অথরিটি সেটা সিদ্ধান্ত করবেন তারা চালাতে পারবেন কিনা। তবে আমাদের এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যদি এয়ারপোর্ট করতে হয় তাহলে এটা ছেড়ে এটা বাদ দিয়ে একটা নতুন জায়গায় চালিত করা, এটারও আমরা চেষ্টা করছি খুব দ্রুত। একটা ভাঙন জেলার বড় সমস্যা, ভাঙনের ব্যাপারে তো আমাদের আলোচনাও হয়েছে ইতিমধ্যে। হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তিনি এই ব্যাপারেতে উদ্যোগ নিয়েছেন। শেষ দপ্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, চিফ সেক্রেটারি আমাদের যে রাজ্যের আছেন তাকেও নির্দেশ দিয়েছেন। ভাঙনের ব্যাপারেতে আমাদের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনারা দেখেছেন তিনি এখান থেকে উদ্যোগ নিয়েছেন। ভাঙন প্রবণ এলাকাতে তিনি ইতিমধ্যেই মালদা জেলার সমাহর্তা তিনি গিয়েছেন, আমিও গেছি, আমাদের সমস্ত বিধায়ক যারা আছেন তারাও গেছেন। অর্থাৎ ভাঙনটাও আমাদের হচ্ছে এখন, যদিও সময় খুব কম, এখন ভাঙন তো আমাদের এখন একেবারে মুখে, এখন তো বর্ষা, সুতরাং এতদিন যারা করেনি এখন এই সময়তে যতটা সম্ভব হয় প্রোটেকশন দেওয়া। মেনলি মূলত কাজ হবে আমাদের শুকামুখ সময়। আর একটা হচ্ছে মালদা যে পর্যটন আম আর রেশন, এটা নিয়ে কোনো নির্দিষ্ট কিছু অবশ্যই মালদার যে পর্যটন বিষয়টা আমাদের আলোচনার মধ্যে থাকবে, আপনার মধ্যে থাকবে, এবং আমকে কেন্দ্র করে যেখানে আমাদের রপ্তানি করা যায় এখান থেকে আম, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে আমাদের কৃষি পক্ষ থেকে আমাদের সব জায়গায় এই ব্যাপারে হচ্ছে যে সারা দেশ জুড়ে আজকে কৃষি দপ্তরের পক্ষ থেকে তারা প্রশিক্ষণ শিবির করছেন কৃষকদের নিয়ে, সেটা ওখানে আজকে মালদাতেও হচ্ছে টাউন হলে। আমরা অবশ্যই মালদার আম, বিখ্যাত আম যাতে এখান থেকে আমরা বাইরে আমরা দিতে পারি, তার জন্য আমাদের যাতে তার কেমিক্যাল বিহীন আম এখান থেকে আমরা